শেখ হাসিনা যখন নিজেই ফিরতে চাইছেন, ফেরার ঘোষণা দিয়েছেন, সময়ও নির্ধারণ করে দিয়েছেন, সর্বশেষ এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে যে কথা বলেছেন সেই কথা নিয়ে বিশ্বের বহু গণমাধ্যমে খবর হয়েছে, এমনকি রয়টার্সের মতো গণমাধ্যমও এটা নিয়ে খবর যখন করেছে, তখন বাংলাদেশের গণমাধ্যম খবর করতে পারবে কি পারবে না সেটা নিয়ে কথা হচ্ছে। এরই মাঝে শেখ হাসিনার নিজের ফেরার ব্যাপারটা যেন একটু গুরুত্বহীন হয়ে পড়ে, সেই কারণে সরকার বোধহয় একটা নতুন কৌশলে হাঁটছে। সেই কৌশলটা হচ্ছে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চাইছে, ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতি তো প্রফেসর ইউনূসের সরকারের প্রথম থেকেই আমরা দেখছি। এটা কি সত্যিকারের প্রস্তুতি, নাকি শেখ হাসিনার ওই বাউন্সারের জবাবে সরকার অনেক ভালোভাবে দক্ষ ব্যাটে পুল শট করার চেষ্টা করছে, যে তুমি বাউন্সার দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি পুল শট করে সেটাকে ছক্কা হাঁকিয়ে দেব। ব্যাপারটা কি সেটা? চলুন একটু জেনে দেখি কি বলছেন সংশ্লিষ্ট মন্ত্রী এবং কি বাস্তবতা দাঁড়াচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে। থাকবেন দর্শক। বলছিলাম শেখ হাসিনার ফেরা নিয়ে চতুর্দিকে হইচই। সর্বশেষে এনডিটিভির সাক্ষাৎকার, এবং এনডিটিভির সাক্ষাৎকারের পরে আমরা দেখেছি বিশ্বের তাবৎ গণমাধ্যমে শেখ হাসিনার এই ফেরার খবর, অর্থাৎ এবছরেই তিনি ফিরছেন, এই খবরটা উঠে আসছে। এরপরে নানা ধরনের গুঞ্জন রটিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর ব্যর্থ হচ্ছে, চীন সফরে ভারত বেজায় খেপেছে, আমেরিকা ওইদিকে খেপেছে, সুতরাং বিএনপি সরকার চীন সফরকে কেন্দ্র করে বেকায়দায় পড়ে যাচ্ছে। এর আগেও একটা ঘটনা ঘটেছিল যে এই 24-এর আন্দোলনের পতনের ঠিক আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেছিলেন, চীন সফর থেকে ফিরে এসেই তার সরকার পতন হয়েছিল। সেটার সঙ্গেও আবার তারেক রহমানের চীন সফরের অনেকে তুলনা করে এক ধরনের মজা করার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক ধরনের চর্চাই হয়, সেগুলো চর্চা করে অনেকে মজাও পান। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে যা হচ্ছে, এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার যে বক্তব্য, যে বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, নিষেধাজ্ঞা আছে, এটা স্মরণ করিয়ে দিলেন এবং এক ধরনের হুমকিও দিলেন যে ব্যবস্থা নেওয়া হবে যদি এটা পত্রিকাগুলো না শোনে। এই ব্যাপারে আমরা দেখেছি সাংবাদিক আনিস আলমগীর একটা ভালো লেখা লিখেছেন ফেসবুকে, এবং তিনি বলছেন যে কোনটা খবর আর কোনটা রিপ্রিন্ট, এটা কি বলবো, যে মাস কমিউনিকেশনের ছাত্র হয়েও, মাস কমিউনিকেশন সম্পর্কে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ডাক্তার জাহিদুর রহমান কেন এটা গুলিয়ে ফেলছেন, কেন তিনি বুঝছেন না যে বাংলাদেশের গণমাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে সেটা কোনো নতুন খবর না। এনডিটিভিতে প্রকাশিত সাক্ষাৎকারের একটা বিশ্লেষণ ছাপা হয়েছে, এটা পৃথিবীর সব গণমাধ্যমে করতে পারে নিউজ ভ্যালু হিসেবে, সেটাকে হুমকি দেওয়া, এটা গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করা, এই ধরনের বক্তব্য আসছে। ঠিক এই আলোচনাগুলো যখন চলছে, শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন, এবছরের মধ্যেই ফিরতে চাইছেন, এবং কিছুদিন আগে থেকেই এই আলোচনা চলছে। তখন একটা গণমাধ্যম খবর করেছিল, বিএনপির বিভিন্ন পর্যায়ের সঙ্গে কথা বলে তারা দাবি করেছিল যে বিএনপি সরকার শেখ হাসিনা ফিরতে চাইলেও তাকে ট্রাভেল পাস দেবে না, অর্থাৎ ট্রাভেল পাস না দিলে শেখ হাসিনা চাইলেও ফিরতে পারবে না। আর সেই গণমাধ্যম এটাও বলার চেষ্টা করেছিল যে বর্তমান সরকার শেখ হাসিনার ফেরার রিস্কটা নিতে চায় না, কারণ শেখ হাসিনা দেশে ফিরলে সরকার উভয় সংকটের মধ্যে পড়বে। আইদার শেখ হাসিনার বিচার কার্যকর করতে হবে, আর বিচার কার্যকর করতে গেলে আওয়ামী লীগ আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে, আর বিচার কার্যকর না করতে গেলে জামাত এনসিপি ধ্বংসাত্মক পর্যায়ে চলে যেতে পারে। এই উভয় সংকটে সরকার কোনোভাবেই পড়তে চাইবে না। সেই কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, কিংবা তিনি নিজে ফিরতে চাইলেও সেই ফিরতে দেওয়ার অনুমতি দেয়া, এগুলোর কোনোটার মধ্যেই সরকার যাবে না। কিন্তু সর্বশেষ এনডিটিভিতে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন যে এবছরের মধ্যেই তিনি ফিরবেন, এটাতে সম্ভবত সরকার একটু নড়ে চড়ে বসছে, এবং সেই আলোচনাটাকেই একটু ফিকে
পিকে করার জন্যই বোধহয়, আমার ব্যক্তিগত মনে হয়, ধারণা এটা, যে বোধহয় সরকার একটা কৌশল নিয়েছে। সেই কৌশলে তারা বলছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান এবং সেটা খুব শিগগিরই ঘটবে। কি বলছেন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, চলুন একটু জানি। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে, কিন্তু সেই চেষ্টা ইউনুসীয় যুগ থেকেই আমরা দেখছি এবং বর্তমান সরকারও এরকম একটা প্রস্তাব গত এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রীর যে ভারত সফর সেই সফরে দিয়েছে। ভারত কিন্তু সেটাকে রিফিউজ করেছে, এটা ভারতীয় সাংবাদিকদের দাবি। সুতরাং শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানো এটা মোটামুটি মোটা দাগে অসম্ভব ব্যাপার, কারণ যখন মৃত্যুদণ্ডের খড়গ তার ঘাড়ে রয়েছে তখন ভারত মৃত্যুদণ্ডের রশিতে ঝোলার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে দিয়ে দেবে এরকম ঘটনা ঘটবে না, কারণ ভারতের বর্তমান সরকারের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো পর্যায়ে চলে গেছে। কিন্তু তবুও প্রতিমন্ত্রী এই কথা বলছেন কেন? আমার মনে হয়েছে এটা একটা কৌশল। শেখ হাসিনা নিজে ফিরতে চাইছেন। এই যে বীরত্ব তৈরি হওয়া, তার এই বীরত্ব যেন তৈরি না হয় সেটা তো অবশ্যই চাইবে সরকার, কারণ শেখ হাসিনা এত কিছুর পরেও বীরত্ব দেখালে তো সেটা সরকারের জন্য ডিসক্রেডিট, বিরোধী দলের জন্যও ডিসক্রেডিট। সেই ডিসক্রেডিটের ভাগ নিশ্চয়ই তারা নিতে চাইবেন না। কি বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী? জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন কোনো আপডেট নেই, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অবশ্যই একজন আসামি যিনি অন্যায় করে অপরাধ করে আরেক দেশে অবস্থান করছেন এবং যার বিচার হয়েছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, তাকে আমরা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে সেই বিচার সম্পন্ন করতে চাই। বাংলাদেশের জনগণও সেটাই চাই, সেই লক্ষ্যেই কাজ চলছে, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তিনি বলছেন যে নতুন কোনো আপডেট নেই। তাহলে বিষয়টি প্রক্রিয়াধীন আছে এই কথা নতুন করে বলার কি আছে? আমার মনে হয় কিছু নেই। একটা হতে পারে যে সাংবাদিকরা যেহেতু ওই প্রসঙ্গে প্রশ্ন করেছেন সেহেতু কোনো একটা উত্তর তো দিতে হবে। সেই কোনো একটা উত্তরের কৌশল হতে পারে যে তাকে ফেরানোর প্রক্রিয়া চলছে, কিন্তু তার প্রথম কথাতেই ব্যাপারটা স্পষ্ট, যেটা বললাম যে মানে তার বিরুদ্ধে যেহেতু মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেই মৃত্যুদণ্ডের রায়ের মুখোমুখি করার জন্য ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠাবে না, বরং ভারত এটাতে সহযোগিতা করতে পারে। দেশে আসলে কি হবে সেটা তো মানে কপালের লিখন আসলে, কিন্তু শেখ হাসিনা যদি বীরত্ব দেখিয়ে দেশে ফিরেন, এত কিছুর পরেও মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি যদি দেশে ফিরেন এবং এই সাহসটা তিনি যদি দেখান, তাহলে কিন্তু একটা অন্যরকম মেসেজ চলে যাবে বিশ্ব দরবারে এবং সেই মেসেজটা যাওয়ার পরে শেখ হাসিনার রায় বাংলাদেশে কার্যকর করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমাদের ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছিল ঠিক আছে, কিন্তু দুইজন অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের দুইজনের একজন যুদ্ধাপরাধের অভিযোগের প্রধান ব্যক্তি, তাকেও কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারেননি। সুতরাং ব্যাপারটা রাজনীতির দিক চিন্তা করলে ব্যাপারটা অত সহজ নয়। এবং শেখ হাসিনা যদি মানে বাংলাদেশ সরকার যদি ট্রাভেল পাস দেয় এবং শেখ হাসিনা যদি ফেরে, তাহলে সরকার উভয় সংকটে পড়ে যাবে। সরকার রায় কার্যকর করতে গেলে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, আবার রায় কার্যকর না করলে জামাত এনসিপি একেবারে উঠে পড়ে লাগবে, মাঠের আন্দোলনে চলে যাবে। এরকম বিব্রতকর পরিস্থিতিতে একটা নতুন সরকার পড়তে চাইবে বলে কি আপনার মনে হয়? আমার মনে হয় যে সরকার কৌশলে এই ব্যাপারটাতে কথা বলতে বলতে জিইয়ে রেখে, যেমন মাগুর মাছকে জিইয়ে রাখা হয় যে থাক বাবা তুই পানিতে থাক, লাফালাফি কর আর পানিতে থাক, সেরকমভাবে জিইয়ে রেখে ওই লাফালাফি করবে, একটু আলোচনা হবে, মনে হবে মাছটা জ্যান্ত আছে, মাছটা জ্যান্ত যখন আছে সেটাকে নিয়ে আলোচনা হবে, কিন্তু সেই মাছটা বাইরে আনা হবে না। কারণ বাইরে আনলে যেটা হবে, বাইরে এনে ধরতে গেলে হাতে কাঁটা বিঁধতে পারে, আর ধরতে না পারলে
অন্য দিক থেকে অন্য কিছু হতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, ইকুয়েশনটা কি সিম্পল ইকুয়েশন আছে নাকি জটিল থেকে জটিলতর হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো শেখ হাসিনার এনডিটিভির সাক্ষাৎকার প্রসঙ্গে, যেখানে তিনি দেশে ফেরার সুনির্দিষ্ট সময়সীমার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে প্রত্যাবর্তন করার কথা আগেই জানিয়েছিলেন তিনি, এবার তার সময়সীমাও জানিয়ে দিলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। রবিবার এনডিটিভি তার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের 5 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব। দখলদার অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আজকের বিএনপি সরকার সবার রক্তচাপ বাড়িয়ে দিয়ে নির্বাসন থেকে এক অভাবনীয় ঘোষণা দিলেন বাংলাদেশের 5 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক যেন মার্কিন জেনারেল ডগলাস ম্যাক আর্থারের সেই বিখ্যাত উক্তি, আই শ্যাল রিটার্ন। সমস্ত বাধা, সমস্ত মৃত্যুর পরোয়ানা আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনা হুঙ্কার দিয়েছেন, আমি এই বছরেই আমার দেশে ফিরব। শুধু তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতন নিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি যা বললেন তা এখন ঢাকা থেকে দিল্লি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। কি আছে এই বিস্ফোরক সাক্ষাৎকারে? কেন তিনি বলছেন সংখ্যালঘুদের ওপর হামলা মানেই বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত? দর্শক, শেখ মুজিবুর রহমানের হাত ধরে যে বাংলাদেশের জন্ম, সেই দেশ থেকেই প্রায় 2 বছর আগে নাটকীয় পরিস্থিতিতে ক্ষমতা ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। বর্তমানে তার উপর রয়েছে মৃত্যুদণ্ড, নিষিদ্ধ করা হয়েছে তার দল আওয়ামী লীগকে, কিন্তু শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি মৃত্যুকে ভয় পান না। এনডিটিভির প্রশ্ন ছিল, মৃত্যুদণ্ডের রায় নিয়ে এই বছরই ফেরাটা কতটা বাস্তবসম্মত? জবাবে শেখ হাসিনা বলেছেন, তার ফেরাটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লোভ নয়, বরং মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের লড়াই। তার ভাষায়, এই বিচার কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার একটি অসাংবিধানিক ও রাজনৈতিক প্রতিশোধ। 1975 সালে পুরো পরিবার হারানো এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়া এই নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সব ষড়যন্ত্র পেরিয়ে তিনি এবছরই পা রাখছেন বাংলার মাটিতে। এবার আসা যাক আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির প্রশ্নে। গত মঙ্গলবার অর্থাৎ 23শে জুন কড়া নিষেধাজ্ঞা এবং কড়া নিরাপত্তার মাঝে দেশ জুড়ে দলটির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে, যেখানে গ্রেপ্তার হয়েছেন বহু কর্মী। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, দলের এই রাজনৈতিক ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব? শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, এটি বাংলার মানুষের হৃদয়ে প্রথিত একটি শক্তি। তিনি বর্তমান বিএনপি সরকারকে নিশানা করে বলেন, মানুষ এখন নিজের চোখে বাস্তবতা দেখছে, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, চরমপন্থা ছড়াচ্ছে এবং অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। মানুষ যখন তুলনা করতে শুরু করেছে, তখনই তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগের আমলে দেশ স্থিতিশীল ছিল। শেখ হাসিনার বার্তা খুব পরিষ্কার, আগুন যেমন সোনাকে খাঁটি করে, তেমনি শাসকদের নিপীড়ন আওয়ামী লীগকে প্রতিদিন আরো শক্তিশালী করছে। দল ভাঙার বা গোপন কোন সমঝোতার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো গোপন চুক্তি বা কারো দয়ায় রাজনীতি করে না, জনগণের শক্তিতেই রাজনীতি করে। সাক্ষাৎকারের সবচেয়ে বড় যে রাজনৈতিক অভিযোগটি শেখ হাসিনা এনেছেন তা হলো বাংলাদেশকে একটি ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা এবং পাকিস্তান মডেলের দিকে ঠেলে দেওয়া।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 5ই অগাস্টের পর মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হয়েছে, স্মৃতিসৌধ ভাঙা হয়েছে, এমনকি জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এর বিপরীতে তিনি তুলে ধরেছেন তার সরকারের সময়কালের এক অবিশ্বাস্য উন্নয়নের খতিয়ান। তিনি মনে করিয়ে দেন 2023 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল 7.25%। মাথাপিছু আয় পৌঁছেছিল $2,793 এবং বাংলাদেশ বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল আর ডিজিটাল বাংলাদেশের মতো মেগা প্রজেক্টের মাধ্যমে দেশ যখন বৈশ্বিক রোল মডেল, আজ ঠিক তখনই বাংলাদেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্বে পরিণত করা হয়েছে। শেখ হাসিনার দাবি, সুযোগ পেলেই আওয়ামী লীগ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। আর ঠিক এই ভয়েই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে অসাংবিধানিকভাবে নিষিদ্ধ করে রেখেছে। এবারে সেই অংশে যা এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল বিষয়, সংখ্যালঘুদের নিরাপত্তা। শেখ হাসিনা অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, 5 অগাস্টের পর থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমেদিয়া এবং সুফি মাজারের সাথে যুক্ত মানুষেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি স্পষ্ট করে বলেন, সংখ্যালঘুরা কোনো ভোট ব্যাংক নয়, তারা এ দেশের সমান মর্যাদার নাগরিক। যারা মন্দিরে হামলা করে বা ধর্মের নামে হুমকি দেয়, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার এই ঘটনাগুলোকে স্রেফ রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দিচ্ছে, যা অপরাধীদের আরো সাহস দিচ্ছে। সংখ্যালঘু অধিকারের জন্য কথা বলায় চিন্ময় কৃষ্ণ দাস এখনো মিথ্যা মামলায় কারাগারে। এই উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, সরকার বদলালেও সংখ্যালঘুদের ভাগ্য বদলায়নি। আর এই ব্যর্থতা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও মানবিক মূল্যের জন্য এক বড় উদ্বেগ, যা দিল্লির সাউথ ব্লকের চিন্তাকে যে আরো বাড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই। এই ভিডিওর শেষে শেখ হাসিনার ব্যক্তিগত জীবনের এক আবেগ ঘন ঘটনার কথাই আমরা বলতে চাই। ভারতে নির্বাসিত জীবনে মেয়ে সাইমা ওজেদের সাথে নিয়মিত দেখা হলেও তার মন পড়ে আছে বাংলাদেশে, যেখানে তার বাবার সমাধি, যেখানে তার পরিবারের রক্ত মিশে আছে। 75 বছর বয়সী এই নেত্রীর দাবি, তার ব্যক্তিগত জীবনের চেয়ে বাংলাদেশের মানুষের অধিকার অনেক বড়। দর্শক, শেখ হাসিনার এই বছরেই ফিরে আসার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যেখানে দল নিষিদ্ধ, নেত্রীর ওপর মৃত্যুদণ্ড, সেখানে এই ঘোষণা কি কেবলই কর্মীদের চাঙ্গা করার কৌশল, নাকি পর্দার আড়ালে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? ভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া এই সাক্ষাৎকার কি দিল্লির জন্য কোনো বিশেষ বার্তা? দর্শক দেখুন, শেখ হাসিনা গত মে মাস থেকে কিন্তু দৃঢ়তার সাথে বারবার বলছেন যে তিনি দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার কথা বারবার বলছেন, কিন্তু এবারের সাক্ষাৎকারে তিনি সুনির্দিষ্ট সময়সীমা বলে দিলেন যে এ বছরের মধ্যে তিনি দেশে ফিরবেন। সেটি ম্যাক্সিমাম ডিসেম্বর, এই বছর বলতে ম্যাক্সিমাম ডিসেম্বর। কেন তিনি দেশে ফিরতে পারবেন? তিনি ক্ষমতায় আসবেন, ক্ষমতায় যাবেন এটি বলছি না, নির্বাচন হলে তো ক্ষমতায় যাবেন। বৈশ্বিক পরিস্থিতি কিন্তু পাল্টাচ্ছে। যে বৈশ্বিক পরিস্থিতির কারণে শেখ হাসিনার পতন হয়েছিল, সেই বৈশ্বিক পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়ার কারণে তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। আমাদের আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতিও অনেক কিছু দেখলো বাংলাদেশকে নিয়ে। আশা, নিরাশা বা আশা হত হবার মতো ঘটনাও ইতিমধ্যে ঘটে গেছে, যার দরুন শেখ হাসিনা নিজেও দিনকে দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছেন যে তিনি দেশে ফিরতে পারবেন। এবং আমরাও বিশ্বাস করি, আমরাও মনে করি যে বাংলাদেশের মাটি যেহেতু তৈরি, সেহেতু তিনি দেশে ফিরতে পারবেন।
কারণ দিন যত যাচ্ছে বাংলাদেশ পরিস্থিতি তত ঘোলাটে হচ্ছে। শেখ হাসিনা যেটি বলছেন যে মানুষ অন্তত পক্ষে কম্পেয়ার করতে পারছে 2 বছর আগের বাংলাদেশ কেমন ছিল, আজকের বাংলাদেশ কেমন আছে, এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতের কেমন একটা বাংলাদেশ আসছে, মানুষ যারা একটু চিন্তা করেন, নিরপেক্ষভাবে চিন্তা করেন, তারা বুঝতে পারছেন। যার কারণে এই মাটি তৈরি, বৈশ্বিক পরিবেশ তৈরি হচ্ছে। সেই বিচারে শেখ হাসিনা যে দেশে ফিরে আসবেন এবছরই, অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে তিনি ঘোষণার জন্য শুধু ঘোষণা দিচ্ছেন। এখানে একটা উদাহরণ দিতেই হয়, তারেক রহমান কিভাবে ফিরলেন, তারেক রহমান ফেরার প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো। তারেক রহমানও একজন সাজা প্রাপ্ত আসামি ছিলেন, এমনকি আদালত থেকে সব মার্জনা হওয়ার পরেও দেশে ফেরার অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মাত্র 2 মাসের মধ্যে মোড় ঘুরে গেল, কিন্তু তারেক রহমান দেশে ফিরলেন। শেখ হাসিনার জন্য এই ফেরাটা আরো সহজ, প্রকৃতি তাকে ফেরাবে। সবকিছু মিলে শেষে এ কথাটাই বলবো যে প্রাকৃতিকভাবে, প্রকৃতিগতভাবেই শেখ হাসিনা দেশে ফিরবেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।